গুড মর্নিং গাইস। সকালে ঘুম থেকে উঠে দেখি এদিকে সবাই ভাত খেতে বসে পড়েছে। আমি ভাবলাম যে সকালে উঠেছি, কিন্তু নয়, আমি উঠেছি দুপুর হতে চললো। এদিকে ইনি বলছেন যে আরেকটু ঘুমো, এখনো সকাল হয়নি। বাইরে এসে দেখি সূর্যি মামা ফুল ব্রাইটনেস বাড়িয়ে মাথার উপর দাঁড়িয়ে আছে। তো ফোন দেখাতে দেখলাম যে 29 ডিগ্রি। আর এগুলো কি বলতো, জানলে একটু কমেন্টে জানাবে। বাইরে সূর্যি মামা এত ব্রাইটনেস বাড়িয়েছে, তো কিছু তো একটা বানানো যাক। তবে এটা খুব একটা কঠিন রেসিপি না, একটা সহজ রেসিপি বলা যায়। এটা কমপক্ষে সবার বাড়িতেই বানিয়ে থাকে মা ঠাকুমারা। ছোটবেলা মাকে দেখতাম এরকম রৌদ্র উঠলেই সারা বছরের জন্য চিপস তৈরি করে রাখতে, কারণ তখন রোজ রোজ লেইস চিপস কিনে খাওয়ার মতো এত সামর্থ্য ছিল না। তাই মা সারা বছরের জন্য এরকমভাবে আলু চিপসগুলি বানিয়ে রাখতো। যখন আমাদের খেতে ইচ্ছে হতো তখন ভেজে দিত। আমিও কিন্তু তাই করছি তোমাদের জন্য। সারা বছরের জন্য অবশ্যই করব না, কিন্তু কিছুদিনের জন্যই করব। প্রথমে তো কাটতেই পারছিলাম না, তারপর আস্তে আস্তে সব আলুগুলোকে কেটে নিলাম। আর আলুগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবে, কারণ আলুতে অনেক বালি থাকে। তারপরেও কিন্তু চিপস বানিয়ে আলুগুলোকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আর সেরকম কিছুই না, গরম জল হলে তাতে লবণ দিয়ে আলুগুলোকে দিয়ে দেবে। তারপর একবার জল ফুটলে নামিয়ে নিতে হবে, আর চলে যাবে সূর্যি মামার কাছে। আর আমি অনেকটা দুপুরবেলায় করেছিলাম বলে আজকে আর শুকোবে না হয়তো, কিন্তু দেখাই যাক কি হয়। চিপসগুলোকে শুকোতে দিয়ে আমি নিজেই শুকিয়ে যাব মনে হয়, যা রৌদ্র পড়েছে। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাদু দেখাচ্ছিলাম, যদি এই গরমে একটু ঠান্ডা মিষ্টি দই হতো। এ কি, ভাবলাম আর হাতে চলে এলো, তো এটা চটপট খোলাই যাক। আর আমি এই দইটা বানিয়েছি, দেখো কেমন হয়েছে। সরি, না না, এই দইটি আমি বানাইনি। আমি যদি বানাতে পারতাম তাহলে তো রোজ রোজ খেতেই পারতাম। যাই হোক, কে কে বলতে পারবে এটা কোথাকার দই, একটু কমেন্টে জানিও। এদিকে পাপার রিভিউ দিল দই খেয়ে। আর আমিও একটু খেয়ে দেখি। ও খেতে খেতে মনে পড়ে গেল যে চিপসগুলো তো দিয়ে রেখেছি, সেগুলো গিয়ে দেখলাম আর একদিন লাগবে, মনটা খারাপ হয়ে গেল। তো কালকে এই চিপসগুলোর ফাইনাল ভিডিওটি নিয়ে আসব। আমি একটু দেরিতে দিয়েছিলাম বলে আমারটা শুকোয়নি, কিন্তু তোমরা যদি এটা সকালে দাও তো একদিনেই শুকিয়ে যাবে। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও কমেন্টে জানিও।